ডাকি গো আমি, তারা কেন গো কানে না শোনে। কোথাও যাইবার ইচ্ছা হলে যেতাম পায়ে হেঁটে, আজ কেন যতন করে নীলা আমায় কাঁধে করে। কোথাও যাইবার ইচ্ছা হলে যেতাম পায়ে হেঁটে, আজ কেন যতন করে নীলা আমায় কাঁধে করে। কত ভালোবাসো মরে, আদর করছো প্রাণ ভরে, আজ কেমনে থাকিবা ঘরে রাখিয়া আমায় আধার কবরে। কত ভালোবাসো মরে, আদর করছো প্রাণ খোলে, আজ কেমনে থাকিবা ঘরে রাখিয়া আমায় আধার কবরে। মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, দে সাজাইয়া দে আমারে, যাব আমার আপন বাড়িতে। নারায়ে তাকবীর। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু সামনে বসুন ভাই, সামনে বসলে পরে আমাকে ভালো লাগবে, ঠিক আছে? বক্তাকে ভালো লাগবে, যে শ্রোতায় দাঁড়িয়ে থাকলে পরে ভালোই লাগবে না জালসা করতে। ভাই একটু মেহরবানি করে ভাই একটু সামনে এসে বসুন। কেন ভাই দাঁড়িয়ে আছেন? একটু মেহরবানি করে সামনে এসে বসুন ভাই। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই চলমান সভার সুযোগ্য সভাপতি, আপন জনসাধারণ নির্বাচিত নির্ধারিত আজকের এই চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে থাকা উলামায়ে কেরাম, সামনে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনিওয়ালি আমার মায়ের জাত, বোনের জাত, মুমিনা সলেহা, প্রাণ প্রিয় দক্ষিণ রাজারামচক গাজলবাসী, মালদাবাসী, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাবলীগি জালসাতে আসার তৌফিক ইনায়াত করেছেন এবং আমাকে বক্তব্য দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মহব্বতের সঙ্গে অন্তর থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারি পরে তারে হাবিব, তারে দুরূদ সাজদারে মাদানী, নবী কুল শরীফরি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বন্ধুরা, যারা আপনারা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা চিনেন বা জানেন, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করি, যতক্ষণ শ্রোতা যদি কথা না বলে তাহলে আমাকে জালসা করতে মোটেই ইচ্ছা করবে না। এই কারণে যে সকল ভাই বাপজি যুবক ভাইরা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে রিকোয়েস্ট করব আপনারা সকলে আমার সঙ্গে কথা বলবেন। আমি আপনাদেরকে মধ্যে মধ্যে কিছু আপনাদেরকে কোশ্চেন করব, আপনারা সকলে আমার সঙ্গে কথা বলবেন। জোরে বলে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই একটু সামনে এসে বসুন না ভাই, যুবক ভাইরা আপনি একটু সামনে এসে বসুন। দিনী মাহফিলে কেন ভাই দাঁড়িয়ে থাকবেন? এটা প্রায় জালসাতে, প্রতি জালসাতে এটা মানুষের অভ্যাস থেকে গেল, মানুষ দিনী জালসাতে মানুষ দাঁড়িয়ে থাকছে। ভাই একটু সামনে এসে বসুন, সামনে এসে বসলে পরে ভালো লাগবে, ঠিক আছে? ভাই দাঁড়িয়ে থাকলে খুব খারাপ লাগছে, আসুন সামনে বসুন। আমি আপনাদের কিছু কোশ্চেন করবো, আপনারা উত্তর দেন। আমরা তো এই প্রতি বছরই আমরা জালসা শুনি কি শুনি না? কমপক্ষে একটা কিংবা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা জালসা শুনি কি শুনি না ভাই? প্রতি বছরই আমরা দুইটা তিনটা জালসা শুনি, মাহফিল শুনি। এবং মসজিদে প্রতি জুম্মাতে, প্রতি সপ্তাহে ইমাম সাহেবের মুখ থেকে ওয়াজ নাসিহত শুনি, জাহান্নামের বয়ান শুনি, জান্নাতের বয়ান শুনি, ফুলসিরাতের বয়ান শুনি, বিভিন্ন রকম আমরা আলোচনা শুনছি। কিন্তু আমরা ইন্টারনেটে শুনছি, ইউটিউবে শুনছি, ফেসবুকে শুনছি, এত শুনছি, এত জানছি, তার সত্ত্বে কেন আমরা পরিবর্তন হচ্ছি না? কেন ভাই?
এত শুনছি, এত জানছি, এতগুলো আমরা ওয়াজ নসিহত শুনছি, তার সত্ত্বেও কেন সমাজ পরিবর্তন হচ্ছে না? কেন গ্রাম পরিবর্তন হচ্ছে না? কেন দেশ পরিবর্তন হচ্ছে না? প্রথম নাম্বার কারণ আপনি মনে রাখবেন, প্রথম নাম্বার